আমাদের মতন গৃহিণীদের সারাদিনে যে কত কাজ করতে হয় সেটা যদি আমরা গুনতে বসি তাহলে যেন শেষই হয় না। এক এক দিন তো এতটাই কাজের প্রেশার থাকে যে কি বলবো, একটার পর একটা কিন্তু কাজ চলতে থাকে। আর আজকে থেকে তো শ্রাবণ মাসের শুরু, আর আজকে থেকে আমাদের বাড়িতে প্রত্যেক দিন কিন্তু এই শ্রাবণ মাস আর কি পুরোটাই মনসা মঙ্গল বই পড়া হবে। তো সেই জন্য কিন্তু আরও তাড়াতাড়ি সমস্ত কাজকর্ম আর কি শেষ করে নিতে হবে। ওই বিকালের দিকে আর কি বই পড়া হয়, তো বিকালের মধ্যেই তো সমস্ত কাজকর্ম আর কি কমপ্লিট করে নিতে হবে। এর মধ্যে দেখতে দেখতে কিন্তু আর কি একটা একটা করে দিন চলে যাবে, সামনে আর কি পুজোও চলে আসবে। এর মধ্যে ঘরবাড়ি পরিষ্কার করা, প্রচুর প্রচুর কাজকর্ম রয়েছে আর কি। তো নমস্কার, আমি বিথি, ওয়েলকাম টু মাই চ্যানেল রাই ডেলি ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর যে যেখানে আছো একদম ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। তো এই যে দেখো, সকালে আরিয়ানের আজকে টিফিন করা দিয়ে ভিডিওটা আর কি স্টার্ট করেছি। আজকে সকালে আরিয়ানকে আর ভাত দেবো না, আজ ভাবছি ওকে একটু গাজর দিয়ে সুজি করে দেবো, আর এটা খেতে কিন্তু ভীষণই ভালোবাসে। তো আগে একটু সুজিটা আর কি ভেজে রেখে দিয়েছি, আর এরপরে গাজরটা দেখো গ্রেট করে তারপরে একটু বাটার দিয়ে আর কি হালকা একটু ভেজে নিয়েছি। তারপরে এই যে দুধ দিয়ে দিলাম, আর বেশ খানিকক্ষণ আর কি একটু ফুটে যাওয়ার পরে গাজরটা হালকা একটু সেদ্ধ হয়ে আসলে তারপর কিন্তু আমি ভেজে রাখা সুজিটা দিয়ে দেবো। আর সুজিটা দেওয়ার পরে কিন্তু ওই 2-3 মিনিটের মধ্যেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যায়। আর এটা খেতে যে আরিয়ান কি ভালোবাসে, এর মধ্যে কিন্তু একটু মিশ্রিও দিই। আরিয়ানকে তো খাইয়ে দিয়েছি, এদিকে আমাদের জন্য যে সকালে কী টিফিন বানাই এই নিয়ে অনেকক্ষণ ধরেই ভাবনা চিন্তা চলছিল। তারপরে মনে হলো যে আজকে একটু মুড়ি মাখা যাক, আজকে বাড়িতে সবাই আর কি আছে। আলু ভেজে মুড়ি মাখাটা খেতে আমাদের বাড়ির প্রত্যেকেই কিন্তু আর কি ভালোবাসে, আর সেই জন্য আজকে ভাবলাম যে একটু মুড়িই মেখে দিই। কয়েকদিন ধরে সবাই বলছিল অনেক দিন মুড়ি মাখা খাওয়া হয় না এইভাবে। তো আমি আর কি করি না কি জানো তো, সবাই এদিক সেদিক কাজে ব্যস্ত থাকে, আর এই মুড়ি মেখে নিয়ে না বসে থাকতে হয়, মুড়িটা নরম হয়ে যায়, এই জন্য একদমই ভালো লাগে না। আর যেদিন এরকম মুড়ি আর কি খাওয়া হয় সবাই মিলে অনেকটা সময় আর কি কিন্তু দেখবে কাজ আর কি হয় না, সবাই তো বসে আড্ডা দেওয়া হয় আর মুড়ি খাওয়া হয়। তো সেই জন্য আমার কিন্তু ইচ্ছা করে না বলতে পারো, কাজের কিন্তু অনেকটাই দেরি হয়ে যায়। তো আজকেও কিন্তু সেরকমই কাজের অনেকটাই দেরি হয়ে গেছিলো। তবে এই যে সবার ইচ্ছা করে, আজকে আমারও ইচ্ছা হচ্ছিলো, মনে হলো ঠিক আছে সবাই যখন আছে আজকে একটু মুড়ি মাখা যাক। তো ওদিকে কিন্তু আমার আলু ভাজা হয়ে গেছে, আর এরপরে আমি একটু কড়াইতে তেল দিয়ে 2-3টে শুকনো লঙ্কা আর কি ভেজে নিয়েছি, তারপরে কিন্তু মুড়ি দিয়ে দিয়েছিলাম। আর এরকম শুকনো লঙ্কা তেল দিয়ে ভেজে না মুড়ি খেতে যে কি ভালো লাগে, তোমার কিছুই লাগবে না, আলু টালু কিছুই লাগবে না, চানাচুরও লাগবে না। এইবার মানে এই রকম করে একবার তোমরা খেয়ে দেখো কি যে ভালো লাগে। জাস্ট সামান্য একটু আর কি লবণ দিয়ে নিতে হবে ওপর থেকে, একদমই সামান্য, সত্যি দারুণ লাগে। তো যাই হোক, ঘরে একটু ভুজিয়া মতন ছিল, সেই ভুজিয়াটাও দেখো দিয়ে দিয়েছি, নাহলে ভুজিয়াটা নষ্ট হবে, খাওয়াই হচ্ছিল না, সেই জন্য ভুজিয়াটাও দিয়ে দিলাম। আর কি যে টেস্ট হয়েছিল মুড়ি মাখাটা কি বলবো। আর এর সাথে কিন্তু আমি কফিও করেছিলাম জানো তো, কফিটাও খেতে দুর্দান্ত টেস্ট হয়েছিল, মানে আমি নিজেই বলছি নিজে করেছি, সত্যি যা মানে ভীষণ সুন্দর হয়েছিল আজকে কফিটা। তবে তোমাদেরকে কফিটা শেয়ার করতে পারিনি। আর এদিকে দেখো এখন সবাই মিলে আর কি বিছানাতে বসেছি খেতে। বিছানাতে বসেছি এই কারণেই, কারণ আরিয়ান রয়েছে, আর দেখছো ছোট্ট ছোট্ট হাত দিয়ে কেমন করে মুড়ি নিচ্ছে। তবে অল্প একটু খেয়েছিল, যেহেতু শুকনো লঙ্কা দিয়ে আমি তো ভাবছিলাম ওকে দেবই না, তবেই একটা দুটো মুড়ি খেতে খেতে দেখো তারপর বড়দের মতন খাচ্ছিল। আর লাস্টে কি করেছে, এক মুঠো মুড়ি নিয়ে পুরো বিছানার উপর ছড়িয়েছে, মানে এতখানি মুড়ি দেখে ও পুরো খেলা শুরু করে দিয়েছে, ভাবছে এটা ওর খেলার জিনিস, বুঝলে। তো যাই হোক, তারপরে কিন্তু ভালো করে হাতটা ধুয়ে দিয়েছিলাম, 2 হাতে একবারে মাখিয়ে নিয়েছিল, তো যেহেতু শুকনো লঙ্কার আর কি ছিল সেই জন্য আর কি। তবে বেশি খায়নি, ওই আর কি একটুখানি খেয়েছিল। তো যাই হোক, মুড়ির পর্ব শেষ হয়েছে। অনেকটা সময় কিন্তু আর কি তোমার মুড়ি খেলে দেখবে অনেকটা সময় আর কি কিন্তু কাজবাজ হয় না আর কি, কাজের কিন্তু অনেকটাই দেরি হয়ে যায়। তো যাই হোক আর কি, ওইদিকে মা বাসনপত্র তো অনেকই হয়ে গেছিলো, সেই সমস্ত কিন্তু মা আর কি ধুয়ে নিয়েছে। এরপর দেখো আমি সবজি কাটতে চলে এসেছি, আর তাড়াতাড়ি করে সবজিগুলো কেটে দেবো, এরপরে আরিয়ানকে স্নান করাতে হবে, ঘুম পাড়াতে হবে। আর আজকে আমি একদম সকালবেলাতেই স্নান করে নিয়েছি, কালকে তো অনেকটাই দেরি হয়ে গেছিলো, সেই জন্য আজকে সকালবেলায় আর কি স্নান করে নিয়েছি। তো
তো যাই হোক, আজকে দেখো ভেন্ডি আলুর তরকারি করবে, সেই জন্য একটু ভেন্ডি কেটে নিচ্ছি আর একটু আলুও কেটে নেব। এর সাথে পেঁয়াজ, তারপর কাঁচা লঙ্কা যা যা লাগে সমস্তটাই কিন্তু কেটেছিলাম। আর আজকে না নিয়েছে বৈরাগী মাছ, ওটা বৈরাগী মাছই তো বলে, ছোটো ছোটো লাল লাল দেখবে, আমি একটু পরে আর কি কাটবো, তোমাদেরকে দেখিয়েছিলাম। তো ওই মাছ অনেকটা রয়েছে, মাছটাও কাটতে হবে। তো আমি ভাবছি যে কখন কী যে করি, এতটা বেলা হয়ে গেছে, এদিকে আরিয়ানকেও স্নান করাতে হবে। সেই জন্য ভাবলাম আগে এই সমস্ত সবজিগুলো মাকে জোগাড় যন্ত্র করে দিয়ে আর কি কেটে গুছিয়ে দিই, তারপরে আর কি সমস্তটাই গুছিয়ে জায়গাটা, তারপর মাছটা আর কি কাটবো। মাছ কাটতে তো অনেকটাই সময় লাগবে, মাছ কাটবো, ধোবো, তো সেই জন্য আর কি ভাবলাম এইগুলো কেটে গুছিয়ে দিই, এর মধ্যে আরিয়ানকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে তারপর মাছটা আর কি কাটতে বসবো। যদিও দেরি হয়ে যাচ্ছে মাছ কাটতে, তো কী আর করা যাবে। তো যাই হোক, এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার ভেন্ডি কাটা হয়ে গেছে, আর এখন আলুটাও কেটে নেবো ঝটপট করে। আজকে মুড়ি খেতে গিয়ে তো অনেকটাই সময় কিন্তু আর কি সকালের ওই দিকটাতে কাজকর্ম হয়নি, আর অনেকটাই কিন্তু দেরি হয়ে গেছে। এবার এদিকে যে এত কাজকর্ম রয়েছে কি বলবো, মানে একটার পর একটা কিন্তু আর কি কাজ করে যেতে হয়েছে আজকে সারাদিন, কোনটা ছেড়ে যে কোনটা করি এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে। তারপর এরপরে তো আজকে আমি ওপরেও একটুখানি ঘর পরিষ্কার করেছি, তো তোমাদের সবটাই আর কি শেয়ার করেছি যতটুকু পেরেছি আর কি। আর আজকে ভেবেছিলাম যেহেতু আজকে শ্রাবণ মাসের প্রথম দিন, তোমাদেরকে মনসা মঙ্গলের যে বন্দনাটা আর কি ফার্স্টে পড়তে হয় সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমি আর মা পড়বো, আর মানে তোমরা সেটা শুনবে, তোমাদেরকে একটু শোনাবো। তো সত্যি কথা বলতে সেটা আর আজকে সম্ভব হয়নি আর কি, আমি একটু ব্যস্ত হয়ে গেছিলাম, এই ভিডিও এডিটিংয়ে আজকে দেরি হয়ে গেছিলো। তো যদি আমি পড়তে চলে যেতাম তাহলে আবার এদিকে দেরি হয়ে যেত, আবার তো আরিয়ান মামা করে, তো ওকেও আর কি সময় দিতে হয়, সেই জন্য আজকে আর পারিনি। তবে একটা দিন ভাবছি যে তোমাদেরকে একটু বন্দনাটা শেয়ার করব। তবে করেছিলাম, মা যখন পড়ছিল আমি না ওপর থেকে একটু ভিডিও করেছিলাম, তো লাস্টে তোমাদেরকে সেটা শেয়ার করেছি। এই যে দেখো, এর মধ্যে কিন্তু ওইদিকে আমার সবজি কেটে দেওয়া হয়ে গেছে মাকে, আর এরপর আরিয়ানকে স্নান করিয়ে এই যে এখন দুধটা দিয়েছি, আর এদিকে আরিয়ানের বিছানাও করা হয়ে গেছে। তো দেখো ছোট্ট ছোট্ট কাঁথা দুটো আর কি এরকম জুড়িয়ে না বড় করে নিয়েছি, ওর বড় কাঁথাগুলো না উপরে রয়েছে, এখন আর আনার সময় নেই, তো একটাই ছিল আর কি, ওটা ভেজা রয়েছে। তো ঝুড়ির মধ্যে যে রাখবো আমি সেটা আর আমার খেয়ালই ছিল না, তো ওই ছোটোবেলার যে কাঁথাগুলো ছোটো ছোটো কাঁথা ছিল সেটা দিয়ে আর কি আপাতত জুড়িয়ে নিয়েছি, ওটাই ঝুড়ির মধ্যে ছিল। তো ওই দুটো দিয়ে আর কি করে নিয়েছিলাম। তারপরে এই জায়গায় ঘুম পাড়িয়ে সোজা রান্নাঘরে এসে দেখো এখন মাছ কাটছি, আবার ওদিকে কিন্তু ঘর ঝাড় দিতে হবে আর কি, ঘর মোছা হবে এখন। তো আমি এদিকে মাছ যেহেতু কাটতে এসেছি সেহেতু আর কি মা এদিকে ঘর ঝাড় দিয়ে দিয়েছিল, নিচের ঘরগুলো ঝাড় দিয়েছে, এরপর আমি মাছ কাটা হয়ে গেলে ওপরের ঘরগুলো ঝাড় দিতে যাব। সারাটা দিন কাজ করতে করতে যে আমাদের মতো গৃহিণীদের কোথা দিয়ে সময় পার হয়ে যায় মানে বোঝাই যায় না। মনে হয় এই যে সকাল হলো, আবার এই যে রাত হলো, আবার সকাল হয়ে যাবে, মানে এরকম একটা ব্যাপার। কোথা দিয়ে সকাল হচ্ছে, কোথা দিয়ে রাত হয়ে যাচ্ছে, কাজ করতে করতে যেন বোঝাই যায় না, একটুও যেন নিজের জন্য সময়, রেস্ট নেওয়ার সময় আর কি পাওয়াই যায় না। তো যাই হোক, এইদিকে দেখো মাছগুলো কিন্তু অনেকটাই কেটে নিয়েছে, আর অনেকগুলোই কিন্তু মাছ ছিল। আর এই যে মাথাগুলো দেখছো না, মাছের মাথাগুলো, এগুলো রেখে দিচ্ছি মানে বাদ দিয়ে, তবে এগুলো ফেলবো না, আমাদের যেহেতু বাড়িতে বিড়াল কুকুর আছে, তো ওদের রান্নার মধ্যে কিন্তু দিয়ে দিলে ওরা কিন্তু ভীষণ তৃপ্তি করে খেয়ে নেবে, এগুলো খেতে কিন্তু ওরা ভীষণই ভালোবাসে। এখন ভালো করে আর কি ধুয়ে তারপর ফ্রিজে রেখে দেবো। আজকে তো রান্না হয়ে গেছে ওদের মাছ, তো এটা কিন্তু কালকে আর কি হয়ে যাবে ওদের। দেখো অনেকটা কিন্তু মাছের মাথা রয়েছে, তো বেশ ভালো করে আর কি ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে ফ্রিজে কিন্তু রেখে দিয়েছিলাম। আর এদিকে দেখো আরিয়ানের জন্য জিওল মাছ ছিল দুটো, তো এই দুদিন ধরে আর রান্না করছি না, আজকে এই যে জিওল মাছ দুটো আর কি ওকে একটু ঝোল করে দেবো, শুধু আলু দিয়ে আর একটু পটল দিয়ে ভাবছি আজকে ঝোল করে দেবো, বেশি সবজি দেবো না। তো প্রত্যেক মানে মাঝে মাঝেই একটু বেশি সবজি দিয়েই করে দেওয়ার চেষ্টা করি, তবে আজকে ভাবছি যে একটু আলু আর পটল দিয়েই করে দেবো, তো সেটাই করেছিলাম। আর এই যে দেখো জ্যান্ত সবাই কিন্তু একটু লবণ দিয়ে রেখে দিয়েছি, তো বেশ জ্যান্ত জ্যান্ত আর কি ছিল। তো আমার না এই জ্যান্ত মাছ কাটতে কী যে পরিমাণ ভয় লাগে কি বলবো। মা হলে কিন্তু অনেক কাজই তুমি না পারলেও তোমাকে করতে হয়, সেটা আমি এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি। ফার্স্ট যখন আমি মাছ আর কি নিয়ে এসেছিলো তখন পাশের বাড়ির এক কাকিমাকে দিয়ে কাটিয়েছিলাম, আর তারপরে রোজ রোজ তো কারোর বাড়িতে যাওয়া যায় না, তো সেই জন্য না ভাবলাম নিজেই এবার কাটা শুরু করি, মানে শিখে নিই আর কি। তো ওই দেখে নিয়েছিলাম যে কী করে দুদিন করে নিয়ে গেছিলাম জানো তো পাশের বাড়িতে। তো যাই হোক, প্রত্যেক দিন তো নিয়ে যাওয়া যায় না, সবারই তো কাজ থাকে, সবাই ব্যস্ত, মানে কি সবাই ব্যস্ত থাকে। তো যাই হোক, তারপর যেদিন আমি কাটতে বসেছিলাম আর কি বাড়িতে, আমার হাতের মধ্যে না লাফ মেরে উঠেছিল, আর আমি না চিৎকার মেরে উঠেছিলাম, মানে
কী পরিমাণে যে ভয় লাগছিল, তবে এখন কাটতে কাটতে অভ্যাস হয়ে গেছে। তবে এখনও যদি একটু লাফ মারে না, আমি কিন্তু চিৎকার করেই উঠবো। তো যাই হোক, তারপরে দেখো মাছগুলো কেটে যে জায়গাটা আর কি কেটেছিলাম রান্নাঘরে, সেইখানটা কিন্তু ভালো করে মুছে নিয়েছিলাম। আর তারপরে কিন্তু মাছগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম। আর মাছ কাটার সময় না রান্নাঘরের জানালা পুরো বন্ধ করে নিয়েছিলাম, না হলে এত মাছি আসবে কি বলবো। তো সেই জন্য আর বাইরে গিয়ে যদি আমি মাছ কাটতে বসি না, তাহলে বাইরের কলপারে, তাহলে পুরো আমাকে একদম মশা পোকা মাকড় আমাকে পুরো একদম কামড়ে তুলে নেবে। তো আমার ভীষণই আর কি ভয় লাগে এই সমস্ত জিনিস, সেই জন্য ঘরেই বসেই কেটেছিলাম। তবে জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিলাম। আর মাছি ওই একটা দুটোই ছিল, বেশি কিন্তু ঢুকতে পারেনি। তারপরে জানলাটা খুলে দিয়েছিলাম। তো এদিকে আমি আরিয়ানের জন্য মাছের ঝোলটা আর কি বসাচ্ছি। আর ওদিকে মা কী করছে জানো তো, মাছকে না আমাকে বলেনি, মুসুর ডাল দিয়ে আর একটু খাসির চর্বি ছিল ফ্রিজে, বেশ কয়েকদিন হলো খাসির চর্বিটা আর কি ছিল, কিছুই করা হচ্ছিল না খাসির চর্বিটা দিয়ে। তো সেই খাসির চর্বিটা দিয়েই না মাছকে আর কি মুসুর ডালটা রান্না করেছিল। কী যে টেস্ট হয়েছিল খেতে, কি বলবো, এখনও যেন মুখে লেগে রয়েছে। তো ওটা করেছিল রাতের জন্য, রাতে রুটি দিয়ে আর কি খাওয়া হয়েছিল। তো বাড়ির কি মাকে বলেছিলাম কাউকে আজকে বলবে না, যখন রাতে খাবে তখন ওরা সারপ্রাইজড হয়ে যাবে। তো সেটাই হয়েছিল, ওদের সবার যে কি ভালো লেগেছে মুসুর ডালটা আর কি এরকম খাসির চর্বি। তো মা প্রথমবারই কিন্তু এরকম রান্না করেছে। আমি মাকে বলছিলাম একদিন যে খাসির চর্বিটা ফ্রিজে এরকম রয়েছে, তুমি একটু কিছু নাও, তুমি আর কি মুসুর ডাল দিয়েই করে দাও। তো মা আর কি করতেও চেয়েছিল, তবে সময়ের অভাবে না মা করতে পারিনি। আজকে হঠাৎ করেই মা এরকম আর কি করেছিল, ভীষণ ভালো হয়েছিল খেতে। তো যাই হোক, এই যে দেখো আমি এখন সোজা ওপরে চলে এসেছি। আর ওপরে এসে দেখো কাজ যেদিন বেশি থাকে সেদিন যেন আরও কাজ কোথা থেকে বার হয়ে আসে, যেদিন আর কি দেরি হয়। তো এদিকে আর কি এখন আমি চলে এসেছি ওপরে মায়েদের ঘরে। তো এই ঘরটার এই টেবিলটা আজকে একটু পরিষ্কার করলাম, বেশ ধুলো জমেছিল। আর এত টিকটিকির পটি ছিল কি বলবো ওই পেছনটা দিয়ে। তো যেহেতু আরিয়ানকে নিয়ে এই ঘরটাতে আমি আর কি থাকি অনেকটা সময়, বিকালের দিকেও থাকতেও ভালোবাসে, ভাবলাম আজকে একটু পরিষ্কার করে নিই, তারপরে কিন্তু মুছে নেব। তো এদিকে দেখো আকাশ এত কালো করে এসছে, মনে হচ্ছিলো যে এই বুঝি বৃষ্টি নামবে। আমি আবার দৌড়াতে দৌড়াতে গেছিলাম নিচে, বাইরের কুকুর বিড়ালগুলোকে খেতে দিয়ে আসলাম, রন্টিটুগুলোকে খেতে দিলাম, জায়গাগুলোও কিন্তু ধুয়ে দিয়ে এসছে একবারে। তারপরে এই যে আবার ওপরে চলে এসেছি, এসে এখন ঘরটা কিন্তু মুছে নিচ্ছি। আর এর আগে কিন্তু ওপরের সমস্ত ঘরগুলোই ঝাড় দিয়ে নিয়েছি। আর আমাদের ঘরটাও কিন্তু অফ ক্যামেরাতেই মুছে নিয়েছিলাম, যেহেতু অনেকটা আর কি দেরি হয়ে যাচ্ছিল। আর ক্যামেরা বন্দি করতে গেলে সমস্তটা দেখবে অনেক কাজের দেরি হয়ে যায়। তো ভাবলাম যে এই ঘরটা একটু মোছাটা তোমাদের সাথে শেয়ার করি। আর এই ঘরটা যে এতটা বড় কি বলবো, মুছতে না প্রচুর সময় লেগেছে আমার। তো দেখো এই দিকটার ব্যালকনিটা আগে মুছে নিলাম। আর কি ব্যালকনিতেই কিন্তু আরিয়ান থাকতে বেশি পছন্দ করে। তো ব্যালকনিটাও আর কি একটু আর কি নোংরা হয়ে গেছিলো, এই কদিন তো বৃষ্টি হলো না, ওই জন্য আর কি জল জমেছিল, বেশ ধুলোতে কিন্তু কাদা কাদা হয়েছিল। আর অনেকগুলো পাতাও ছিল, তো সেই সমস্ত ফেলে পরিষ্কার করে এখন মুছে নিয়েছি। আর এই যে ঘরটাও মুছে নিচ্ছি, ঘরটাও কিন্তু বেশ কয়েকদিন হলো আর কি মোছা হয়নি, যেহেতু নিচেই সময় আর কি আমাদের থাকা হয় না। নিচের ঘর তো দুবার করে মোছা হয়, মা একবার সকালে মোছে, আবার কিন্তু দুপুরবেলাতে মোছা হয়। তো আর উপরের ঘরগুলো তো অতটা ব্যবহার হয় না, শুধু আমাদের ঘরটাতে আমরা আর কি রাতেই ধরো থাকি, যখন ঘুমোতে আসি আর কি, সেই জন্য কিন্তু ওই 2-3 দিন পর পর আমি কিন্তু আমাদের ঘরটা মুছে দিই। আর এই ঘরটা তো বেশ কয়েকদিন হলো মোছা হয় না। এত বড় ঘর তো মুছতেও কিন্তু অনেকটাই সময় লাগে, নিচের কাজকর্ম করতে করতে তো সময় কোথা দিয়ে চলে যায়। তবে আজকে ভাবছি যতই টাইম লাগুক আজকে ঘরটা সুন্দর করে মুছে নেব। আর যে সমস্ত ঘরগুলো ব্যবহার হয় না, তারপরও দেখবে সেই সমস্ত ঘরে কিন্তু ধুলো জমে কিন্তু বেশ আর কি অপরিষ্কার হয়ে যায়। তো কয়েকদিন পর পর কিন্তু মুছে না দিলে আর কি সেই ঘরে কিন্তু যাওয়ার মতন অবস্থাতে থাকে না। তো এই ঘরটাতে তো আমি আরিয়ানকে নিয়ে থাকি, সেই জন্য কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হয়। তবে এই যে এতটা বড় ঘর না, এটা কিন্তু অনেকটাই বড় জায়গা, তো সেই জন্য মুছতে অনেকটাই সময় লাগে। আর এই সমস্ত ঘরগুলো যে আমি কী তাড়াতাড়ি করে মুছেছি, আমাদের ঘর, তারপরে এই ঘরটা, আবার কিন্তু ওই যে আর কি যতটা আমাদের ঘরের ওই বারান্দাটা দিয়ে বাথরুম ঘরের সামনে সমস্ত জায়গাগুলো, বারান্দার উপরের আর কি সমস্ত জায়গাগুলো কিন্তু একদম মুছে নিয়েছি। তারপর বাথরুম ঘরটাও তো সুন্দর করে আর কি ধুতে হয়, কেননা এই নোংরা জলটা তো ওই বাথরুম ঘরে আর কি ফেলি, সেই জন্য অনেকটাই কিন্তু সময় লাগে। এরপর আবার আরিয়ানকে খাওয়াতে হবে, সেই জন্যই কিন্তু আর কি তাড়াহুড়ো করছিলাম। তবে আর কি লাঠি দিয়ে তো মুছছি না, এরকম বসে বসেই মুছছি বলে একটু হয়তো তাড়াতাড়ি আরও হচ্ছে। লাঠি দিয়ে মুছতে গেলে কিন্তু অনেকটাই সময় লাগে আমার, একটু সময় লেগে যায়, যেহেতু অভ্যাস
অভ্যাস নেই। তো যাই হোক এইভাবেই মুছে নিয়েছিলাম। আর এইভাবে বসে ঘর মুছলে কিন্তু দেখবে ঘরটাও সুন্দর আর কি পরিষ্কার হয়। তবে রোজ রোজ তো মুছতে পারি না, ওই জন্য আর কি যখনই আমি মুছি না কেন তখনই কিন্তু এইভাবে হাতে মানে বসে মোছারই আর কি চেষ্টা করি। তাহলে ঘরটা কিন্তু সুন্দর করে আর কি পরিষ্কার হয়, বেশ অনেক দিন কিন্তু এরকম আর কি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর ঘর মোছার পরে কিন্তু নিজে আর কি ফ্রেশ হয়ে নিয়েছিলাম, তারপর কিন্তু আরিয়ানকে খাইয়ে আমরাও দুপুরে সবাই খেয়ে নিয়েছিলাম। আজ যেহেতু প্রথম দিন মনসামঙ্গল বই পড়া হচ্ছে, সেহেতু আজকে আর খুব বেশি মা বই পড়েনি। ওই আমি আস্তে আস্তে কিন্তু মা আর কি পড়া শেষই হয়ে গেছিলো। তো এই যে আরিয়ানকে নিয়ে এখন এসেছি, মা এখন বইটা আর কি বন্ধ করবে, সমস্তটা আর কি দেখছিল, সুরটা আর কি সমস্ত সুরগুলো কালকে যেগুলো আর কি পড়া হবে একটু আর কি দেখে নিচ্ছিল। আগে তো রানু ছিল, রানু বলতে আমাদের বড় মা, উনি তো ছিলেন, উনি খুব সুন্দর বই পড়তে পারতেন, ওনার থেকে কিন্তু মায়ের বই পড়া শেখা। এখন তো মাকেই আর কি সমস্তটা করতে হবে একা একাই। আর এখন তো বড় মা নেই, বড় মা তো কিছুদিন হলো মারা গেছেন। তো ওনাকে সবাই আমরা বড্ড মিস করব। আমার আগের বছরের ভিডিওতেও তোমরা ওনাকে দেখতে পারবে, ওই ভাসান পালার দিনে কিন্তু উনি আর কি এসেছিলো, তখন খুব অসুস্থ ছিল। তো যাই হোক এই বছরটা বড় মা নেই, সত্যি সবারই মনটা ভীষণই খারাপ, সবাই আমরা মিস করব বড় মাকে। তো যাই হোক এদিকে আরিয়ান এখন দুষ্টুমি করছে, বই কিছুতেই রাখতে দেবে না, ও আর কি এখন পড়বে। তো এদিকে মা এখন একটু সুর দিয়ে পড়ছিল, আর মায়ের সাথে সাথে আরিয়ানও একটু সুর দিয়ে পড়ছিল। তো যাই হোক কোন পালাটাই কোন আর কি সুর দিতে হবে মনসামঙ্গলের আর কি সমস্তটাই তো মা আর কি জানে। তো মায়ের থেকে কিন্তু আমাকে এখন সুন্দর করে শিখে নিতে হবে। আগে তো বড় মা ছিল, বড় মার থেকে মা শিখেছে, এবার মায়ের থেকে আমাকে সুন্দর করে সমস্তটা কিন্তু শিখে নিতে হবে। আর এদিকে আরিয়ান পেয়েছে একটু খড়িমাটি, সেই দিয়ে সারা বারান্দা দিয়ে পাখি আঁকছে, জানো, বলছে কত পাখি কত পাখি। ওইদিকে চৌকিটার যে কি অবস্থা করেছে। তো যাই হোক এর মধ্যে দেখো মন্দিরে সন্ধ্যা দিতে হবে এখন। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো টাটা, ভালো থেকো।